মাত্র ৩৪ দিন আগে মমিনুল সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন। শনিবার বিকেলে ভিডিও কলে পরিবারের সকলের সাথে শেষবারের মতো কথা হয় তার। এরপর রাত ১১টার দিকে মৃত্যুর খবর জানতে পারে মমিনুলের পরিবার। সুদানের আবে অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত হন মমিনুল ইসলাম। মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামে। সেই গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল করিমের ছেলে মমিনুল। সন্তানের লাশ তাড়াতাড়ি ফেরতের পাশাপাশি একমাত্র কর্মক্ষম সন্তানের বিদায়ের পরে সংসারের ব্যয় নির্বাহের নিশ্চয়তার কথাও জানান তিনি। আমার বাবার আরেকটা ছোট ছেলে আছে, আপনারা তার ভবিষ্যৎ দেখবেন যেন তুই আমার বাবাকে কিছু করে খাওয়াইতে পারে। ডক্টর ইউনূসের কাছে আমার একটা খোলা আবেদন, আমার ভাইয়ের দুইটা মেয়ে আছে ছোট ছোট, তার ভবিষ্যৎ দেখবে। নিহত শান্তিরক্ষী বাহিনীর আরেকজন সেনা শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের মণ্ডলপাড়ায়। সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেছেন শান্ত মণ্ডল। শান্ত ২০১৮ সালে বাংলাদেশের সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছিলেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমা হামলার আঘাতে প্রাণ হারান তিনি। ১ বছর হলো সে নতুন বিবাহ করে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। তার এরকম হঠাৎ আকস্মিক মৃত্যুতে তার পরিবার সহ আমরা সবাই শোকাহত। তার ফ্যামিলিকে নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমি তো ছোট থেকে ভালোই দেখছি, কিন্তু ব্যবহারও ভালো ছিল। সে তার বউয়ের শুনে রেখে তার বউয়ের বাচ্চা পেটে ৫ মাস গর্ভের সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে? বিশ্বের শান্তির জন্য জীবন দিলেও নিজের ঘরে রেখে গেলেন অশান্ত ভবিষ্যৎ। সুদানের আকাশে থেমে গেল এই দুটি শান্তিরক্ষীর নিঃশ্বাস।